না হোক, ওনাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে ব্যাস। আর এই ইডিয়েট মা কালীজাটাকে কেন ডেকে পাঠাতে বললো? ওই বেশা তুমি আমার কোথায়? উনি এখন পুজোয় বসেছেন, উনি এখন আসতে পারবেন না, কিন্তু উনিও সব শুনে বলেছেন যে ওকে এই বাড়ি থেকে তাড়াতে, হয়তো বিপদ আছে। বিপদ? কি বিপদ? চন্দ্র, অন্তত একটা বল। এখান তুই? আমি? হ্যাঁ, আজকে ওনার পাগলামকে তোর কি মনে হচ্ছে? আহা, কি পোয়েটিক! ওনার অসভ্যতাকে তোর কি মনে হচ্ছে? আহা, কি পোস্ট মডার্নিস্ট! 2 দিন বাদে তুইও যে ওনার মতো অসভ্য আচরণ করবি না, তার কি গ্যারান্টি আছে? দিদি, তাছাড়া তোদের মধ্যে যে বিশ্রী কথাবার্তাগুলো হয়েছে, সেটা তোদের বিশ্রী নোংরা কথাবার্তাগুলো বলছিল, কি ভেবেছিস আমি কিচ্ছু শুনিনি? তুই শুনতেই পারিস, কিন্তু ওগুলো কোনোটাই অসভ্য বা অশালীন তো নয়। সেগুলো কোনোটাই অসভ্য বা অশালীন তো নয়। সত্যি, হ্যাঁ, একটা ছেলে কাজের সম্বন্ধে এরকম নোংরা ঘিনঘিনে কথা বলছে, আর তুই বলছিস অশালীন নয়? না না, কেন মনে নেই সেইবার কলকাতায় রিনি মাসির বাড়িতে তুই আর কেউটা বিনা স্ক্যান্ডেল করছিস? হ্যাঁ, কেচ্ছা করছিস? অমন কেচ্ছা আমার দেখে জানা আছে। কই আমি বলি? হ্যাঁ, অত সহজ নয় রে, অত সহজ নয়। কেন, তোর কিছু নেই? চুপ করে আছিস কেন? হ্যাঁ, কি রে, আমি বলবো নাকি তুই? দিদি। মনে আছে দিদি, ছোটবেলায় একটা বাস চমকালে পর্যন্ত তুই ভয় পেতিস, একটা পিঁপড়ে মারলে কেঁদে ফেলতিস, আমাকে কেউ বকলে দিন দিন খেতিস না, কত সফট ছিলি তুই। আর সেই যেবার আমার জ্বর হলো, তুই সারা রাত আমার পাশে বসে বললি, দিদি সেরে ওঠ, দিদি সেরে ওঠ। হ্যাঁ, আমি সেরে উঠলাম ঠিকই, কিন্তু তুই কত পচে গেছিস তুই। আমি পচে গেছি? হ্যাঁ, কেন বুঝতে পারিস না? তোর সারা গা হাড় মাংস দিয়ে একটা পচা গন্ধ বেরোয়, কি অসহ্য সেই গন্ধ, আমার দম বন্ধ হয়ে আসে। তোর সারা গা পোকায় ঠিক ঠিক করছে। কি যাতা বলছিস? জানিস তুই আমার সামানটা কোন গঙ্গা? ও, তুই সিম্বল দিচ্ছিস? সরি রে, তুই তো আবার ইন্টেলেকচুয়াল। আমি তো মিডিওকার, তাই বুঝতে পারিনি রে। আমায় অপমান করছিস? হ্যাঁ, কেন? তুই আমাকে অপমান করতে পারিস আর আমি তোকে পারি না কেন রে? তুই কোন নাগালে মেয়ে? দিদি, আমার কি মনে হয় জানিস, রোজ আমরা কেমন ভেঙে ঘুরিয়ে যাচ্ছি। আমাদের এই বাড়ি, এই বাগান, এই দোলনা, এই সাজানো রিহার্সাল সব আমাদের কেমন ভেঙে ঘুরিয়ে দিচ্ছে। জানিস, রোজ সকালে উঠে আমি বলি, দিদি চা হয়েছে, পড়তে যাবো। তুই হয়তো তখন ডাইনিংয়ে চা নিয়ে পড়েছিস, বাবা বাইরের ঘরে রুটি দেখছে, মা বদলের সাথে চেঁচামেচি করছে, আমি কবিতা বলছি, আর একটা একটা করে দিন কানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। জানিস, আমাদের বড় ঘড়িটায় যখন সকাল 7টা, বাইরে তখন সকাল 10টা। আমাদের বড় ঘড়িটায় যখন সকাল 10টা, বাইরে তখন বিকেল 4টে। আর আমাদের ঘড়িটায় যখন 4টে, বাইরে সবাই মাঝরাতে ঘুমায়। কি জঘন্য, কি বিচ্ছিরি লাগে আমার এই মুখগুলো, এই কথাগুলো, আর সারাদিন ধরে উঠে যান চাপ চাপ আসতে না, তুই থামবি, তুই থামবি। কে শিখিয়েছে তোকে এই কথাগুলো? কে শিখিয়েছে? এই ধরনের কথা আমি একবার একজনকে বলেছিলাম। সে আমায় বলেছিল আমি নাকি অত্যন্ত বাড়াবাড়ি রকমের সেন্টিমেন্টাল। আচ্ছা, তুই খাসিস না সকাল থেকে? এই তোর এক দোষ, কথা বললে কথা শুনিস না। আয় চল, আমি চল। দিদি, তুই সত্যি চাস সুজন বাবু চলে যাক? ওরে বাপরে বাপ,
আজকেই ওনাকে খবর দেওয়ার ব্যবস্থা করো। সেটা আমি পারবো না। পারবো না মানে? অলকা, অলকা দেখো, তুমি একটু ভেবে দেখো। মহিম আর পারছে না। ছেলেটা না, সেটা এখন আরো খারাপ না, জানো তো? তুমি প্লিজ ওকে একটা সুযোগ দিয়ে দেখো। না, আমি পারবো না। আর শুধু আমি কেন, তোমার মেয়েরাও চায় না। জিজ্ঞেস করো ওদের। সত্যি? ওরাও তাই চায়? হ্যাঁ, ওরা তাই চায়। তোমার খারাপ লাগবে বলে বলতে পারছি না। ওরা বলেছে এই ছেলে যদি আর বেশি দিন থাকে তবে ওরা হাত ফেল করবে। অসম্ভব। মহিমকে না বলে এটা আমি একদমই করতে পারবো না। শোনো, ওনাকে আমি যথেষ্ট ভালো চিনি। অসম্ভব বিচক্ষণ মানুষ। উনি ঠিক বুঝবে। তুমি ওনাকে খবর দেওয়ার ব্যবস্থা করো তো। আচ্ছা অলকা, তুমি কিভাবে বলতে পারো? একটা ছেলে, আমার নিজের বন্ধুর ছেলে, তার রাগ এসেছে আর আজ আমি চলে যেতে পারবো? দেখো, আমি জানি ওর মুখের ভাষা একটু খারাপ। বিশ্বাস করো, মনটা পারছে না, ওকে কোথাও নিয়ে যেতে পারছে না। কোনো ক্রমে তো স্কুলের গণ্ডিটা বেরোবে, তারপরে কলেজে গিয়ে আবার সেই একই অবস্থা, স্যারেদের সামনে ছি, কি বাজে ব্যাপার। তুমি কি আমাদের চাই নাকি? দেখো, বাবা, তুমি চিন্তা করো না, আমরা সুযোগ বাবুকে রাখবো। সত্যি বাচ্চারি তোরা? না, কোনো মতেই নয়, সত্যি নয়। আর রিনা, তুমি নিশ্চয়ই ভুলে যাচ্ছ যে কলেজ খুললেই তোমার পরীক্ষা। আমার মনে আছে। তাহলে কি তাহলে? তাহলে কেন এখানে দাঁড়িয়ে মাতব্বরি করছো? আমাদের মধ্যে কথা বলছো? যাও, ভেতরে যাও। না, যাবো না। তুমি নিজের জায়গায় পেয়ে যাও। কি? তুমি? অনেক দিন ধরে এই কথাটা শুনছি। কেন তুমি নিজেরটা ভুলে যাও মা? কি ভুলে যাই আমি নিজেরটা? কেন তুমি জানো না? তোমার জ্বালায় অতিষ্ঠ হয়ে বাবাকে যখন কলকাতা থেকে এখানে ফিরে আসতে হয়, তখন তোমার কোনো মাথা পড়ে থাকে না? দিদি যখন একই সঙ্গে হাই ফ্যাশনেবল আর একা হয়ে যায়, তখন কি তোমার কোনো মাথা পড়ে থাকে না? মদনকে যখন রোজ বুঝিয়ে দেওয়া হয় ও এই বাড়ির চাকর ছাড়া কিছু নয়, তখন তোমার কোনো মাথা পড়ে থাকে না? সারাদিন উঠতে বসতে বাবাকে যখন অপমান করা হয়, তখনও কি তোমার কোনো মাথা পড়ে থাকে না? আমি তোদের বাবাকে অপমান করেছি? কি অপমান করেছি আমি তোদের বাবাকে? কেন জানো না কি অপমান করেছো? আমি কি ভুলে গেছি না আমার 10 বছর বয়সের কথা? তখন আমরা একসঙ্গে শুতাম। আধো ঘুরে আধো অন্ধকারে বুঝতে পারতাম বাবা তোমার দিকে হাত বাড়াচ্ছে আর তুমি খুব করে হাত ছুটিয়ে দিচ্ছ, ইনিয়ে কুৎসিতভাবে গালিগালাজ দিচ্ছ। আসলে মা, তোমার এই যাবতীয় আকৃতি এসেছে তোমার ওই অলকা! সত্যি কথাটা? মানুষের ভাষা অর্থ দিয়ে বদ্ধ চারিদা, ঘুরে মানুষের অবিরত রাত্রি দিন, মানবের প্রয়োজনে প্রাণ তার হয়ে আসে পরিশুদ্ধ তত্ত্বতা সীমাদায় ভাবের চরণে ছাড়ি একেবারে ঊর্ধ্ব মুখে অনন্ত গগনে উড়িতে সে নামি পারে
সাথী মিলি গিয়া সপ্ত সুর সপ্ত পক্ষ অর্থভাব